মাননীয় বলছেন যে আমি প্রেসকেও বলবো আপনারা একটু খোঁজ খবর নিন, আমরা তো এরকম বক্তব্যগুলো তুলে ধরছি। এই রুম্পার বাড়িতে যান না মাননীয়, আপনি তো কালকে যাবেন, রুম্পার বাড়িতে যাবেন না, এই হিন্দুদের বাড়িতে যাবেন না। জীবন দাস আপনাদের কর্মী সমর্থক, ওখান থেকে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোট পায়, আপনি তাদের বাড়িতে যাবেন না, জিজ্ঞাসা করবেন না কি হয়েছিল, ওয়াকফের নামে কারা তাণ্ডব করেছে, বাড়িঘর কারা জ্বালিয়েছে, পুলিশ কেন আসেনি, শঙ্কুদেব পান্ডে এখানে আছেন। এই মানুষগুলো ঠিক করে কথা বলতে পারছেন না, এখনো ভয়ে রয়েছেন। আমার মনে হয় কি এখনো আতঙ্কে রয়েছে যে এই কথা বলছে, এরপর যদি আমার বাড়িতে এসে কেউ ভাঙচুর চালায়, যদি পুলিশ করে সিকিউরিটি না দেয়, পুলিশ নেই কোথাও, তারা বলছেন যে বিএসএফ ভগবান। সরকারের তরফ থেকে একাধিকবার এডিএম এই পরশুদিন পর্যন্ত ওদের বাড়িতে গিয়ে 10 লাখ টাকার চেক দিতে চেয়েছিলেন। ওরা বলেছেন আমাদের চেক চাই না, আমাদের জাস্টিস চাই, আমাদের বাড়ির বাবা ছেলে দুজনকে হত্যা করা হয়েছে, যারা করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকে পুলিশ কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কালকে সল্টলেকে যে পুলিশদের পাঠানো হয়েছিল তাদের একটাই দায়িত্ব ছিল যে এদের পরিবারের লোকজনকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটা চিত্রনাট্য, সেজন্য 2-3 জন তৃণমূল সমর্থক হিন্দুদেরকে ম্যানেজ করা হয়েছে, তাদেরকে দিয়ে সামনে একটা শো অফ করানো হবে, সবই ঠিক রয়েছে এরকম গোছের একটা ব্যাপার। এবং সেই চিত্রনাট্যে 2 জন ওসি আর একটা এডিশনাল ওসি তারা এদেরকে কিডন্যাপ করতে পারেননি বলে তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। এত বড় খুন হয়েছে, তার পরিবারের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তো পুলিশের থাকা উচিত। তাহলে পুলিশের নজরদারিতে তারা কিডন্যাপ হয়ে যাচ্ছে, অভিযোগ করছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে।